হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা আমি শুরু করছি বেলা থেকে। আর আজকে আমি কম্পিউটারে গেছিলাম কলেজের ওখানে। আমি যেখানে কলেজে পড়ি ওর পাশেই, মানে একটু দূরে, মানে ওখানে আমি কম্পিউটার করি। তো এবার ওখান থেকে আসার পথে দেখি অনেক ফুল গাছ নিয়ে বসেছে। আর যখন আমি ওই কম্পিউটারে যাচ্ছিলাম তার আগে দেখি অনেক টব নিয়ে বসেছে। তো এবার আমি তো কম্পিউটারে চলে গেছি। এবার ওখান থেকে 1 ঘন্টার মধ্যে আমি ব্যাক করেছি বাড়িতে, মানে ওই স্টেশনের দিকে। ওই ফুল গাছগুলো স্টেশনে বিক্রি করছিল। তো আমি 1 ঘন্টার মধ্যে ব্যাক করেছি স্টেশনে। আর মাও ছিল আমার সাথে, কিন্তু তবুও না এসে দেখি, মানে এবার আগে ফুল গাছ বিক্রি হচ্ছিল, তারপরে টব বিক্রি হচ্ছিল। এবার আমি ফুল গাছটা আগে কিনে নিয়েছিলাম। এবার ভেবেছিলাম ওখানে তো টব আছে, কারণ বাড়িতে তো আর কোনো টব কেনা থাকে না। ফুল গাছ যখনই কেনা হয় তখনই টব কেনা হয়। তো এবার ওখান থেকে আগে আমি ফুল গাছ কিনে এনেছি। এবার মা বললো যে আর যেন ফুল না কিনি, কারণ টবওয়ালাটা আছে, টব কিনে মানে এতগুলো নিয়ে আসারও তো একটা ব্যাপার থাকে। তো এবার আমি কিনেছি। এই দেখো, আমি এই ফুলগুলো কিনেছি। নাম বললো চন্দ্রমল্লিকা। তো আমি এই ফুলগুলো কিনে নিয়ে এসেছি ওখান থেকে। আর এসেই তো গন্ডগোল হয়ে গেছে। এসে দেখি টবওয়ালা চলে গেছে, টব আর নেই, নেওয়া হয়নি। ফুল গাছগুলো মানে আমি আরও ফুল কিনতাম। মা বললো যে নিয়ে যেতে একটা, মানে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তো তার জন্য মানে আর বেশি কিনিনি, এই কটাই কিনেছিলাম। আর ভেবেছিলাম আসার পথে টবও কিনে নেবো, কিন্তু টবওয়ালা দেখি 1 ঘন্টার মধ্যে উঠে চলে গেছে। এবার আমাদের তো টব আর কেনা হলো না। তারপরে বাড়িতে একটা এক্সট্রা টব ছিল। যখন আমরা টব কিনেছিলাম তো মানে তুলসী গাছ লাগানোর জন্য, তো তার পাশে একটা এক্সট্রা টব কেনা হয়েছিল। তো এবার সেই টবটার মতো, মানে এখন সেই টবটা একমাত্র রয়েছে, কিন্তু আমি এনেছি 2টো গাছ আর টব একটা। তো মাকে বললাম, মা বললো বিকালবেলা নাকি যাবে টব আনতে। তো এবার বিকালবেলা মানে গাছগুলো নিয়ে এসেছি। এবার এখন রেখে দিলে তো শুকিয়ে যাবে। তো তার জন্য এই একটা টবে 2টো গাছ লাগিয়ে দিই, কোনো অ্যাডজাস্টমেন্ট করে। পরে যখন মা টব আনবে, আজকে বিকালেই বলেছে যাবে, পরে যখন টবটা আনতে যাবে তখন আবার ওখান থেকে তুলে এখানে লাগানো হয়ে যাবে। আর যদি নাও বা লাগাই, এরপরে আমি আরও অনেক গাছ আনবো। মানে ওই ফুল গাছগুলো কি বলো তো, আমার কলেজে যাওয়ার পথেই পড়ে। তো তার জন্য আমি কলেজে যাওয়ার বা আসার পথে ফুল গাছ আমি আরও নিয়ে আসতে পারি। তো এবার আরও নিয়ে আসবো। তো টব যেহেতু নেই, আর ক্যারি করার ভয়ও আমরা আনিনি, ভাগ্যিস আনিনি, নইলে এতগুলো ফুল গাছ আর একটা টবে তো লাগানো যেত না। তো 2টো এনেছে, আর দুটোই একই, মানে দুটোই চন্দ্রমল্লিকারই গাছ। তো তার জন্য একটা টবে 2টোকে লাগিয়ে দেবো। আর আজকে বিকালে যখন মা যাবে টব আনতে, তখন ওই টবটা রেখে দেবো, আর যে নেক্সট ফুল গাছগুলো আমি ওই টবে লাগিয়ে দেবো। তো চলো এখন ফুল গাছগুলো লাগিয়ে দিই। অনেকটা সময় পেরিয়ে গেছে, ফুল গাছগুলো এবার শুকিয়ে যাচ্ছে। তো চলো এবার টবটা লাগিয়ে দিই, টবে লাগিয়ে দিই। একটা টবে 2টো ফুল গাছ। তো আমার মতো কিন্তু কেউ ভুল করো না, হ্যাঁ। আমি যেমন ভুল করেছি, আগে আমার কেনা উচিত ছিল টবটাকে, তারপর কেনা উচিত ছিল ফুল গাছটাকে। তো আমার মতো কেউ অ্যাটলিস্ট ভুলটা করো না। তোমরা আগে টব কিনো, তারপর ফুল গাছটা কিনো। তো এখন ফুল গাছগুলো লাগিয়ে দিই। তারপর তো তোমরা সেটাই, আমি তোমাদের সাথে ভাবলাম সেটাই শেয়ার করি। আর ভাবলাম যে না, আগে টব কেনা উচিত, তারপর ফুল গাছ। তো চলো এখন টবের ভেতর ফুল গাছ দুটোকে আগে লাগিয়ে নিই।
দেখো এই হচ্ছে আমার ফুল গাছগুলো, আমি টবে লাগিয়ে দিয়েছি, এই যে দুটো ফুল গাছ। আর এই দেখো মাঠে এখন কেউ কেউ বসে আছে, এখন যেহেতু দুপুর দুপুর দিক তাই এখন কেউ খেলতে আসেনি, নইলে প্রত্যেক দিন বিকালবেলা সবাই খেলতে আসে। আর এই যে আমার ফুল গাছগুলো হালকা জল দিয়ে নিয়েছি আমি, এই যে ফুল গাছগুলো। ফ্রেন্ডস, তো আমার হচ্ছে এখন গাছ লাগানো কমপ্লিট, প্লাস গাছগুলো হচ্ছে এইদিকে আমি লাগাচ্ছিলাম, কিন্তু আমি মাঠের দিকে রেখেছি, ওখান থেকে রোদ হাওয়া সবই আসে, তো ওইখানের জন্য রেখেছি যাতে গাছগুলো ঠিকঠাকভাবে ফুল টুল হয় গাছে। তো এখন হচ্ছে আমি ওইদিকে রেখে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন দেখি মা কি রান্না করছে আজকে দুপুরে আমাদের জন্য। তো চলো ওটা দেখে আসি, তারপর একেবারে খেতে বসবো। তারপর আমার আবার টিউশনও আছে বিকালে, যেহেতু আজকে এখনো মানে বিকালে জানো তো আমরা মধ্যমগ্রামে টিউশন যাই, তো ওখানেও এখন যেতে হবে। তো চলো আগে দেখে নি মা আজকে দুপুরে আমাদের জন্য কি রান্না করেছে। চিকেন কষা, তো মা চিকেন কষা রান্না করছে। এটা কি রান্না করছো গো? মাছের চচ্চড়ি টমেটো দিয়ে পেঁয়াজ। কি মাছ? অনেক রকম মাছ, অনেক রকমের মাছ দিয়েও, যাই হোক। আর ওইদিকে হচ্ছে চিকেন কষা। এখানে হচ্ছে মা হচ্ছে আমাকে খেতে দিয়েছে, আর এতটা ভাত আমার আর মায়ের দুজনে একসাথে আমরা এক প্লেটে নিয়ে নিয়েছি। তো চলো ভাতটা খেয়ে আসি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখলে আমি হচ্ছে যখন সকালবেলা কম্পিউটার থেকে এসেছিলাম, তো ওখান থেকে দুটো ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম, প্লাস হচ্ছে বাড়িতে থাকা একটা টব গাছের মধ্যে দুটো ফুল গাছ লাগিয়েছি। আর এখন হচ্ছে আমার যেহেতু এখন বিকাল হয়ে গেছে, আমার স্নান খাওয়া সবই কমপ্লিট, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি যে মা আজকে কি কি রান্না করেছে। তো এখন হচ্ছে যেহেতু 4:30 বেজে গেছে, আমার হচ্ছে আবার বিকালে টিউশন আছে, তো আমি হচ্ছে যাবো আবার এখন টিউশনে। আর টিউশন তো তোমরা সবাই জানো মধ্যমগ্রামে যাই আমি, তো ওখান থেকে আসতে আমার আজকে লেট হবে। তো তার জন্য আজকে ভিডিওটা এখানেই থাক। পুরো ভিডিওটা যদি দেখে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসা দিও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। আর আমি তোমাদের অন্য একদিন দেখাবো যে আমি মধ্যমগ্রামের কোথায় টিউশন পড়তে যাই। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।